একজন সাধারণ মানুষের জীবন, যিনি শান্তভাবে দিন কাটাচ্ছিলেন। হঠাৎ এক ঘটনা তাকে এমন এক পৃথিবীতে ঢেলে দিল যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যু ও বিপদ ডেকে আনে। জন ইউক একজন পেশাদার হিটম্যান, যিনি একসময় ছিলেন পরিবারের সঙ্গে সুখী, কিন্তু এক ভুল সিদ্ধান্তের কারণে হারিয়েছেন তার সবকিছু। তার প্রিয় স্ত্রী, তার শান্তি, তার আশা সবকিছুই এক মুহূর্তে চলে গেল। আর সেই ক্ষতি ও সুখ তাকে ফিরিয়ে আনলো এক অন্ধকার যুদ্ধে, যেখানে প্রতিটি পদক্ষেপেই তাকে আরও গভীর বিপদের দিকে নিয়ে যায়। এটা শুধু প্রতিশোধের গল্প নয়। জন ইউক যেভাবে হারানো সবকিছু ফিরে পেতে চায়, সেভাবেই তার মনোভাব, তার অনুভূতি বদলে যেতে থাকে। প্রশ্ন ওঠে, কখনো কখনো যখন আমরা সবকিছু হারিয়ে ফেলি, তখন আমরা কিভাবে আবার জীবনে ফিরে আসি? জন ইউকের জীবন, তার মানসিক অবস্থা, তার সংগ্রাম, এটি এক ভয়ানক যাত্রা, যেখানে তার হারানোর বেদনা ও ক্ষোভ তাকে এক নতুন পথ দেখায়। এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব জন ইউকের সেই যাত্রায়, যেখানে সে শুধু প্রতিশোধের জন্য লড়ছে না, বরং তার আত্মবিশ্বাস, তার গৌরব, তার পুরনো জীবন ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত তার জীবনে যেন একটি নতুন যুদ্ধ। এটি এমন একটি গল্প যা আপনাকে জন ইউকের সাথে তার অনুভূতি, তার যন্ত্রণা, তার ভয় এবং তার সাহস অনুভব করতে সাহায্য করবে। জন ইউক একজন পেশাদার হিটম্যান, যার নাম শুনলেই এক ধরনের ভয় এবং সম্মান আসে। তার জীবন একসময় ছিল মৃত্যুর খেলা। সে এমন একজন ব্যক্তি ছিল যাকে কেউ হয়তো এক মুহূর্তের জন্য ভাবত না যে সে কোনো কিছু হারাবে। কিন্তু তার জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু বদলে যায়। তার স্ত্রী হেলেন একজন অসাধারণ নারী, যার সাথে সে একেবারে শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিল। হেলেন জন উইককে একটি নতুন জীবন উপহার দিয়েছিল, একটি শান্ত জীবন, যেখানে তার কোনো হত্যাকাণ্ড বা প্রতিশোধের খেলা নেই। হেলেন মারা যাওয়ার পর জন ইউক তার জীবনে একাকিত্ব অনুভব করছিল, এবং এই শূন্যতা পূরণ করতে হেলেন তার জন্য একটি কুকুর পাঠিয়েছিল, এবং এটি তাকে জীবনে আবার কিছুটা আশা দেয়। কিন্তু একদিন তার শান্ত জীবন আবার ছিন্নভিন্ন হয়ে যায়, যখন কিছু অপরাধী তার গ্যারেজে এসে তার কুকুরটিকে মেরে ফেলে এবং তার প্রিয় গাড়িটি চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় জন উইককে ঠেলে দেওয়া হয় এক ভয়ঙ্কর যুদ্ধে, যেখানে তার একমাত্র লক্ষ্য প্রতিশোধ নেওয়া। কিন্তু এই প্রতিশোধের যাত্রা শুধুমাত্র একজন ব্যক্তির গল্প নয়, এটি একজন পুরনো জীবনের অবিশিষ্ট অংশের বিরুদ্ধে লড়াই, যেখানে সে তার সবচেয়ে গভীর আবেগ এবং ক্ষোভের সাথে সম্মুখীন হয়। জন ইউক যদি একসময় মৃত্যুর পথে চলত, তবে এখন সে তার প্রতিশোধের যাত্রায় জীবিত থাকতে চায়, শুধুমাত্র তার নিজের জন্য নয়, বরং তার হারানো ভালোবাসার স্মৃতি এবং শান্তির জন্য। জন ইউকের প্রতিশোধের যাত্রা একে একে এমন সব প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি করে, যা তার একসময়কার বন্ধু এবং সহযোগী ছিল। এইসব চরিত্রগুলো জন উইকের জীবন এক একটি গভীর প্রভাব ফেলে, যা তার জীবনের শেষ পর্যন্ত তাকে টানতে থাকে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার নৈতিকতা এবং তার ব্যক্তি জীবনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সে কি সত্যি এভাবে এগিয়ে যেতে চায়, নাকি সে আবার পুরনো জীবনে ফিরে যাবে? গল্পের শেষ দিকে যখন সবাই ভাবছিল যে জন উইক তার প্রতিশোধের যাত্রায় সফল হবে এবং শান্তিতে ফিরে যাবে, তখন এক বড় টুইস্ট সামনে আসে। জন উইককে একদম অন্যরকম একটি পরিস্থিতিতে ফেলানো হয়, যেখানে সে জানতে পারে যে তার একসময়কার সঙ্গীরা এবং হিটম্যান সমাজ তাকে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলেছে। একসময় যাদেরকে বন্ধু মনে করেছিল, তারাই তাকে ফাঁদে ফেলতে চায়। কিন্তু এই প্লট টুইস্ট শুধু জন উইককে এক নতুন স্তরে নিয়ে যায়। এটি পুরো সিনেম্যাটিক জগৎকে ভেঙে ফেলে। জন ইউকের কাছে জীবনের প্রতি তার প্রত্যাশা, বিশ্বাস এবং সত্যের ধারণাগুলো এক এক করে বদলে যায়। তার পথের প্রতিটি নতুন প্রতিবন্ধকতার মধ্যে সে তার সিদ্ধান্ত নিয়ে চিন্তা করে। তার অতীত এবং বর্তমানের মধ্যে বড় একটি দ্বন্দ্ব চলে। একদিকে সে নিজের প্রতিশোধের জন্য নির্দিষ্ট এবং কঠোর, কিন্তু অন্যদিকে তার মধ্যে এমন এক মানবিক দিক প্রকাশিত হয় যা তাকে তার অন্তর থেকে প্রশ্ন করতে বাধ্য করে, এই যুদ্ধ শেষ করার পর তার কি থাকবে। এটাই ছিল মূল টুইস্ট, যেখানে আমরা দেখতে পাই জন উইক তার পুরনো জীবন ও সম্পর্কের মধ্যে ফিরে আসার জন্য কিছু সময় চায়, কিন্তু তার পথ এতটাই কঠিন এবং তার সিদ্ধান্ত এতটাই জটিল যে শেষ পর্যন্ত তাকে আবার একই খেলা শুরু করতে হয়, যেখানে তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়। এই টুইস্ট
জন উইককে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে, যেখানে তার নৈতিকতার প্রতি সংবেদনশীলতা আর তার প্রতিশোধের দিকে অগ্রসর হওয়া একই রকম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জন উইক ছবির প্রতিটি সেকেন্ডে এক একটি সংকটের মধ্য দিয়ে চলে, যা দৃশ্য এবং সাউন্ড ডিজাইনের মাধ্যমে আরও শক্তিশালী হয়ে ওঠে। প্রতিটি অ্যাকশন দৃশ্যের মধ্য দিয়ে পরিচালক আমাদের জানিয়ে দেন যে কোনো কিছু হারিয়ে গেলে তা শুধুমাত্র একটি পথে ফিরে আসতে পারে, প্রতিশোধের পথে। এই ছবির স্নাইপিং, অ্যাকশন সিকোয়েন্স এবং অত্যন্ত খোলামেলা ফাইট সিনগুলো কল্পনাকে স্পর্শ করে, যা দর্শকদের সেই গল্পের গভীরে নিয়ে যায়। তবে গল্পটি শুধুমাত্র অ্যাকশন নয়, এতে মর্মস্পর্শী আবেগও রয়েছে। জন উইকের পরিণতির মধ্য থেকে তার হারানো ভালোবাসা, তার জীবনের উদ্দেশ্য এবং প্রত্যাশা প্রকাশিত হয়। এই সিনেমায় জন উইকের যে নিঃসঙ্গতা এবং হতাশার মধ্য দিয়ে যায়, তা কি আপনার জীবনের কোনো সময়ের সঙ্গে তুলনা করা যায়? আপনি যদি জন উইকের জায়গায় থাকতেন তাহলে কিভাবে প্রতিক্রিয়া জানাতেন? আপনার মতে প্রতিশোধের এই যাত্রা কি জন উইকের জন্য শেষ পরিণতি হয়ে দাঁড়ায়, নাকি তার আসল গল্প শুরু হতে এখনও বাকি আছে? ভিডিওটি দেখে যদি আপনি মনে করেন যে জন উইকের গল্পের আরও গভীরে যাওয়ার আগ্রহ রয়েছে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের প্রতি সপ্তাহে নতুন ভিডিও আসবে, যেখানে আমরা আরও নতুন মুভির গভীরে গিয়ে গল্পের বিশ্লেষণ করব। ধন্যবাদ।